আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখেন আমার কারখানায় অলরেডি কাজ চলছে আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ একটু লাইক কমেন্ট করবেন। আর যদি আপনারা জুতার ব্যবসা করেন ইনশাল্লাহ আমার সকল ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে নিত্য নতুন টেকনিক্যাল কিছু জিনিস তৈরি করার ভিডিও দেওয়া আছে। আর কীভাবে জুতো তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করে থাকি। তো যারা নতুন আছেন ইনশাল্লাহ ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। যদি কারখানা দিতে চান এবং জুতার কাজ শিখতে চান ইনশাল্লাহ আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন। তো দেখেন কিভাবে আমার জুতায় আঠা ইউজ করা হয়। তো অনেকে বিরাশ দিয়ে আঠা দিয়ে থাকে, তো বিরাশ দিয়ে অনেক আঠা অপচয় হয়, এই জন্য আমি বিরাশ দিয়ে দেই না। আমি বোতল এর সিপি ছিদ্র করে এটি আঠা দেই। দেখেন, তো এতে আঠা অনেক অপচয় কম হয় এবং আঠা মোটামুটি খুব ভালোভাবেই দেওয়া যায়। তো আপনারা এভাবে আঠা দিতে পারেন। একটি কারখানা দিতে গেলে অনেক রকমের টেকনিক তৈরি করতে হয়, টেকনিক খাটিয়ে জুতা তৈরি করতে হয়। তো আপনারা যে কোনো জিনিস টেকনিক খাটিয়ে তৈরি করবেন, এতে লাভবান বেশি হবে। দেখেন এখানে এখন সোলগুলো কিভাবে খুব সুন্দরভাবে লাগাচ্ছে দেখেন। আর এই সোল লাগানো একটু সতর্কভাবে লাগাইতে হয়, কারণ একবার ভুল হলে এটি খুলতে গেলে ছিঁড়ে যায়। তাই এই সোল লাগানো আপনারা ভালোভাবে শিখবেন। হয়তো প্রথমে 2-1বার ভুল হবে, কিন্তু পরবর্তীতে আপনারা ট্রাই করতে করতে শিখে যাবেন। দেখেন এখানে আমি আপাতত শিখাই দিছি, উনি কি দ্রুত আমার সোলগুলো লাগিয়ে দিচ্ছে, খুব এক্সপার্ট হয়ে গেছে, কোনো রকমের ভুল হয় না। এখন সোল লাগানোর পরে আমি এগুলো দেখেন চাপ দেব। দেখেন মেশিনের মধ্যে দিয়ে এটি চাপ দেওয়া হচ্ছে। দেখেন অটোমেটিক আঠা কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো আপনারা যারা লহঙ্গা দিয়ে বাড়ি দিয়ে আঠা লাগান, এতে অনেক সময় চলে যায় এবং হাত ব্যথা হয়। তো এরকম মেশিনে আপনারা চাইলে আঠা দিয়ে চাপ দিতে পারেন। দেখেন এটি খুব দ্রুত হয়। দেখেন আমি কত জুতা চাপ দিয়ে রাখছি, খুব সহজেই হয়। দেখেন এই মেশিন অটো মেশিন আছে, আপনারা চাইলে নিয়ে আসতে পারেন, যেটা কারেন্টের মাধ্যমে চলে। শুধু একজন দিবেন, অটোমেটিক খুব দ্রুত চাপ হয়ে যাবে। এবং আঠা লাগানোর পরে দেখেন চাপ দিয়ে রাখা হয়েছে। এখন এগুলা আমি ফিনিশিং দেব। যেহেতু আমার ফিনিশিংয়ের এক্সট্রা লোক নেই, এই জন্য মালগুলো অনেক জমে গেছে। আমি এখন ধীরে ধীরে এগুলো ফিনিশিং দেব এবং এরপরে গ্লেজ কেমিক্যাল মারবো এবং প্যাকেট করে মার্কেটে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।